নেক্সট দিন আমরা কিন্তু এই চ্যাপ্টারের উপরে বড় লেকচার দেব। কালকে কিন্তু আমাদের সার্কেল শুরু হচ্ছে। সবাই কিন্তু সার্কেলের ফার্স্ট লেকচারটা করবি। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটে কিন্তু ক্লাস হবে। এই কথাটা লাইক ক্লাস। চলে এসেছি আজকে আবার কিন্তু জিওমেট্রি প্রোগ্রেশনের লেকচার নাম্বার 4 নিয়ে। এবং তোরা প্রচুর লোক রিকোয়েস্ট করছিস যে সার্কেল 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 কনিক সেকশন বাকি আছে। বাবা কনিক সেকশন বাকি আছে, সাথে সাথে তোদের আরো 2 মাস পরীক্ষাও বাকি আছে, ঠিক আছে? তো অত প্যানিক করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই। আমাদের শুধুমাত্র কিন্তু কনিক সেকশনটাই বাকি আছে, আর আমাদের কিন্তু কিচ্ছু বাকি নেই। আমরা কিন্তু ঠিকঠাক সময়ে সমস্ত কিছু শেষ করে দিচ্ছি আলটিমেটলি। তাহলে আমাদের এই গুণোত্তর প্রগতির এই পার্টিকুলার লেকচার নাম্বার 4, এটা এই লেকচার নাম্বার 4 এর পরে কিন্তু আমাদের জিপি সিরিজ আর থাকবে না। হ্যাঁ, জিপি সিরিজের আরেকটা পার্ট আমি করাবো, ইনফাইনাইট জিপি সিরিজ। সেটা 1টা বা 2টো ক্লাসে পুরোপুরি শেষ হয়ে যাবে, বিকজ সেখানে বেশি অঙ্ক নেই। তো আমাদের সিরিজ পুরোপুরি শেষ হয়ে গেলেই কিন্তু আমরা কনিক সেকশনের উপরে জোর দেবো। এবং সত্যি কথা বলতে গেলে কালকে থেকে, মানে রোববার দিন, কালকে রোববার, কালকে থেকে কিন্তু সার্কেলের লেকচার শুরু হয়ে যাচ্ছে। কালকে প্রথম সার্কেলের লেকচার আমি দেবো এবং সেটা ক্লাসটা লাইভ ক্লাস হবে। তাহলে এর থেকে বেটার আর কিছু হতে পারে না। এবং তোরা সম্পূর্ণ কনফিডেন্ট থাক যে আমরা অনেক দিন আগে কিন্তু সিলেবাস ঠিকঠাক সময় শেষ করে দিচ্ছি, প্রায় চিন্তা করার দরকার নেই। ওকে, যে সেটা আলাদা ব্যাপার। চলো এবার তাহলে আজকে আমরা দেখি যে আমরা কি কি অঙ্ক নিয়ে এসেছি গুণোত্তর প্রগতির, এবং জিপি সিরিজের খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে আনা হয়েছে। তার আগে একটু ছোট্ট করে বলে দিই যে আমাদের জিপি সিরিজের এই পার্টিকুলার অঙ্কগুলোর মধ্যে কি লাগবে, কনসেপ্টগুলো একটু আমি বলে দিচ্ছি যাতে তাদের মনে পড়ে যায় প্রত্যেকের। যে তাহলে যদি কোনো গুণোত্তর প্রগতির ফার্স্ট টার্মটা এ হয় এবং যদি সাধারণ অনুপাতটা আর হয়, মানে ফার্স্ট টার্ম এ এবং কমন রেশিও বা সাধারণ অনুপাতটা হচ্ছে তোমার কি আর, তাহলে সেই জিপি সিরিজের nth টার্মটা কি হবে? সেই জিপি সিরিজের nতম পদের ফর্মুলা কি হবে? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা কি? যদি একটা গুণোত্তর প্রগতির ফার্স্ট টার্ম এ হয় এবং সাধারণ অনুপাত যদি আর হয় বা যদি কমন রেশিও আর হয়, তাহলে সেই গুণোত্তর প্রগতির প্রথম n খানা পদের যোগফলের ফর্মুলা কি? প্রথম n খানা পদের যোগফলের ফর্মুলা কি? a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। কি বললাম? a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এটা কিন্তু আমি পুরোপুরি প্রমাণ করেও দেখিয়ে দিয়েছিলাম, সো চিন্তা করার কিন্তু কারো কোনো দরকার নেই। আর আমাদের কি কি কনসেপ্ট এখানে কাজে লাগবে মোটামুটি আজকের ক্লাসে আমরা দেখতে পারবো যে যদি আমাদের 3টে নাম্বার এ বি সি, এই 3টে নাম্বার যদি জিপি সিরিজে মানে গুণোত্তর প্রগতিতে থাকে, তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই হয়? তাহলে মাঝের নাম্বারটাকে স্কোয়ার করলে প্রথম নাম্বার ইন্টু লাস্ট নাম্বারের সাথে সমান হয়ে যায়। তাহলে এবিসি 3টে নাম্বার যদি জিপিতে থাকে, তাহলে মিডল নাম্বার স্কোয়ার ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার ইন্টু লাস্ট নাম্বার। জলদি রেসপন্স করে প্রত্যেকে বুঝতে পারলি কিনা? প্রত্যেকে এই পার্টিকুলার টাইম লাইনে কমেন্ট সেকশনে জানা যে তোরা বুঝতে পারলি কিনা আমি যে কি বললাম, বা তোদের মনে পড়লো কিনা যে আমি এখন কি কথাবার্তা বললাম। যাই হোক, তাহলে এই যে আমাদের বেসিক কনসেপ্টগুলো আছে, বেশি কিছু আমাদের নেই। এই যে বেসিক কনসেপ্টগুলো আছে এগুলো নিয়ে কিন্তু এই ফর্মুলার রেসপেক্টেই কিন্তু আমরা অঙ্ক করার চেষ্টা করবো। আরও আমাদের ফর্মুলা আছে, আগে দেখা যাক কি হচ্ছে আমাদের এখানে। একদম আমরা প্রথম অঙ্কটায় আসছি। কোশ্চেন নাম্বার 17, এসেন্ডের পেজ নাম্বার 73, কোশ্চেন নাম্বার 35। এসেন্ডের পেজ নাম্বার 73, কোশ্চেন নাম্বার 35। ভালো অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, সো চিন্তা করার দরকার নেই। কি বলছে আমি একবার দেখি কোশ্চেনটাতে। বলছে নিচে দেওয়া ধারাটির প্রথম nটি পদের যোগফল নির্ণয় করো। নিচের ধারাটাকে না সমান্তর প্রগতি না গুণোত্তর প্রগতি না কিছু বলেছে, কিছুই বলেনি। জাস্ট বলেছে নিচে যে ধারাটা আছে ওটা কিন্তু ইনফাইনাইট সংখ্যক টার্মস দিয়ে দিয়েছে। নিচে যে আমাদের সিরিজটা আছে তার কিন্তু ইনফাইনাইট সংখ্যক টার্ম দিয়ে দিয়েছে, বাট তোকে প্রথম n খানা টার্মের যোগফল বের করতে বলেছে। তুই যদি ভালো করে খেয়াল করিস অঙ্কটায়, এখানে প্রত্যেকটা পদের, কি বললাম, এখানে প্রত্যেকটা পদের পাওয়ারে কিন্তু 2 আছে। যেটা প্রথম পদ সেখানে ব্র্যাকেটের ভেতরে x এর পাওয়ার আন, এখানে x এর পাওয়ারটা বল। আমি আরেকটু ভালো করে ডিসকাস করছি। প্রদত্ত ধারাটি হলো x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব তার হোল স্কোয়ার। এভাবে চলছে। এবার এটার প্রথম n খানা পদের যোগফল বের করতে বলেছে, প্রথম n খানা টার্মের যোগফল বের করতে বলেছে। তাহলে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এভাবে চলছে, কোনো সন্দেহ নেই আমাদের। এবার প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে।
আমাকে যদি প্রথম n খানা পদের যোগফল বের করতে হয়, ধরি প্রথম nটি পদের যোগফল, হচ্ছে Sn। আমি আবার রিপিট করছি, ধরি প্রথম n খানা পদের যোগফল হচ্ছে Sn। তাহলে Sn আমাদের কি হবে জলদি বলো? Sn আমাদের হয়ে যাবে, এটা প্রথম পদ, এটা সেকেন্ড পদ, এটা থার্ড পদ, এরকম করে করে তাহলে আমাদের n খানা পদটা কি হবে? তুই যে ভালো করে খেয়াল করিস এখানে প্রত্যেকটা টার্মের পাওয়ার কিন্তু 2। তাহলে আমাদের যে nতম পদটা আছে ওর পাওয়ারটাও কিন্তু 2 হবে। কিন্তু প্রথম পদে ভেতরে x প্লাস 1/x আছে, মানে x এর পাওয়ারটাও 1, 1/x এর পাওয়ারটাও 1। দ্বিতীয় পদে x এর পাওয়ারটা 2, 1/x এর পাওয়ারটা 2। তৃতীয় পদে x এর পাওয়ার 3, 1/x এর পাওয়ার 3। তাহলে যখন আমাদের তৃতীয় পদ মানে যদি 3 নম্বর পদ হয় তাহলে x এর পাওয়ারটা কিন্তু 3ই হয়ে যাচ্ছে। এভাবেই যদি nতম পদ হয় মানে যে nতম পদটা হবে তার পাওয়ারটা কি হবে? সেখানে x এর পাওয়ার n এবং 1/x এর পাওয়ারটা n হয়ে যাবে না? যদি প্রথম পদে x এর পাওয়ার 1/x এর পাওয়ারটা 1 হয়, যদি সেকেন্ড পদে x এর পাওয়ার 2, 1/x এর পাওয়ার 2 হয়, যদি থার্ড পদে x এর পাওয়ার 3, 1/x এর পাওয়ার 3 হয়, তাহলে nতম পদে x এর পাওয়ার n, 1/x এর পাওয়ার কিন্তু n হয়ে যাবে। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমাদের। ওকে, তাহলে এবার আমি বুঝে গেছি যে আমাকে কার যোগফল বের করতে হবে। এবার আমি যদি আরেকটু ভালো করে খেয়াল করি, আমি যদি প্রত্যেকটা হোল স্কোয়ারকে ভাঙি, প্রথম হোল স্কোয়ারটাকে ভাঙলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2। সেকেন্ডটাকে ভাঙলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 2। থার্ডটাকে ভাঙলে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 প্লাস 2। এরকম করতে করতে লাস্টটাকে ভাঙলে x টু দি পাওয়ার 2n প্লাস 1/x টু দি পাওয়ার 2n প্লাস 2। তাই তো? তাহলে প্রথমটাকে ভাঙলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2, সেকেন্ডটাকে ভাঙলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 2, থার্ডটাকে ভাঙলে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 প্লাস 2। এরকম করতে করতে nth টার্মটাকে ভাঙলে, এই হোল স্কোয়ারটাকে ভাঙলে x টু দি পাওয়ার 2n প্লাস 1/x টু দি পাওয়ার 2n প্লাস 2। ভালো কথা, খুব ভালো কথা, কোনো সন্দেহ নেই আমাদের এখানে, খুব ভালো কথা। আচ্ছা, কংগ্রাচুলেশন। এবার আমি দেখছি এখানে প্রত্যেকটা পদে একটা করে 2 আছে। যেহেতু প্রত্যেকটা পদে একটা করে 2 আছে, এখানে তাহলে কতগুলো 2 আছে? এখানে আমাদের তার মানে n খানা 2 আছে, মানে n খানা 2 এর যোগফল মানে 2n না? এখানে প্রত্যেকটা পদে একটা করে 2 আছে, মানে এখানে n খানা 2 এর যোগফল আছে, মানে n খানা 2 কে যোগ করলে কত হয়? 2n হয়ে যায়। তিনটে 2 কে যোগ করলে 3 × 2 মানে 6 হয়, চারটে 2 কে যোগ করলে 4 × 2 মানে 8 হয়, পাঁচটা 2 কে যোগ করলে 5 × 2 মানে 10 হয়। তাহলে n খানা 2 কে যোগ করলে 2 × n মানে 2n হয়ে যায়। এবার তাহলে তো আমি 2 গুলোকে যোগ করে ফেললাম। এবার আমি আসছি x স্কোয়ার, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 8 করে চলছে। তাহলে আমি এবার এই x স্কোয়ার, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6 করে করে x টু দি পাওয়ার 2n, এগুলোকে একসাথে রাখছি। x স্কোয়ার, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2n, এগুলোকে আমি একসাথে রাখছি। ভালো কথা। এবং এইগুলোকে একসাথে রাখছি 1/x স্কোয়ার, 1/x টু দি পাওয়ার 4, 1/x টু দি পাওয়ার 6, 1/x টু দি পাওয়ার 2n, এগুলোকে আমি একসাথে রাখছি। এবার যদি কেউ একটু ভালো করে খেয়াল করে, তাহলে এই ব্র্যাকেটে যে যোগফলগুলো আছে, যোগফলটা আছে, বা এই ব্র্যাকেটে যে আমাদের সিরিজটা আছে, সেটা কিন্তু একটা গুণোত্তর প্রগতি। কিভাবে? আমি সেকেন্ডটাকে ফার্স্ট দিয়ে ভাগ করলে যা হবে, থার্ডটাকে সেকেন্ড দিয়ে ভাগ করলে তাই হবে। x টু দি পাওয়ার 4 বাই x স্কোয়ার করলে x স্কোয়ার হয়, x টু দি পাওয়ার 6 বাই x টু দি পাওয়ার 4 করলে x স্কোয়ার হয়। তাহলে এটা কিন্তু ডেফিনেটলি একটা গুণোত্তর প্রগতি। এটাও কিন্তু গুণোত্তর প্রগতি, কারণ সেকেন্ডটাকে ফার্স্টটা দিয়ে ভাগ করলে 1/x স্কোয়ার হচ্ছে, আবার থার্ডটাকে সেকেন্ডটা দিয়ে ভাগ করলে সেখানেও 1/x স্কোয়ার আসছে। তাহলে দ্বিতীয় বাই প্রথম করলেও 1/x স্কোয়ার, তৃতীয় বাই দ্বিতীয় করলেও 1/x স্কোয়ার। তাহলে ওপরটাও গুণোত্তর প্রগতি, নিচেরটাও কিন্তু গুণোত্তর প্রগতি। এবার তোকে ভালো করে বুঝতে হবে যে এখানে কতগুলো টার্ম আছে।
এখানে এন খানা টার্ম আছে। এখানে কি করে বুঝলাম এন খানা টার্ম আছে? এখানে এক্স এর পাওয়ারে 2 into 1, তারপরে 4, মানে তুই নিজে ভাব না জিনিসটা। এখানে এক্স এর পাওয়ারটা প্রথমে 2 into 1, তারপরে এক্স এর পাওয়ারটা কি 2 into 2, তারপরে এক্স এর পাওয়ারটা কি 2 into 3, এরকম করে করে এক্স এর পাওয়ারটা কি জলদি বলো 2 into n। এখানে এক্স এর পাওয়ারটা প্রথমে 2 into 1, তারপর 2 into 2, তারপর 2 into 3 করে 2 into n। তার মানে 1 থেকে শুরু করে n এ গিয়ে শেষ। এখানে 1 থেকে শুরু হলো এবং n এ গিয়ে শেষ হলো, 1 থেকে শুরু হলো এবং n এ গিয়ে শেষ হলো, এটা পুরোপুরি। এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মনের মধ্যে। তাহলে তাহলে এটা ডেফিনেটলি একটা গুণোত্তর প্রগতি, আগেই বলে দিয়েছি, এবং এখানে n খানা পদ আছে, এবং সেম ভাবে এখানেও কিন্তু n খানা পদ আছে। তাহলে এই গুণোত্তর প্রগতির এই জিপি সিরিজটার n খানা পদের যোগফলের ফর্মুলা কি? আমি এক্ষুনি n খানা পদের যোগফলের ফর্মুলা কি লিখেছি, যে প্রথম পদ যদি a হয় এবং সাধারণ অনুপাত যদি r হয়, তাহলে প্রথম n খানা পদের যোগফলের ফর্মুলা কি? a into 1 minus r to the power n by 1 minus r। যদি প্রথম পদ a হয় এবং যদি সাধারণ অনুপাতটা r হয়, তাহলে প্রথম n খানা পদের যোগফলের ফর্মুলা হচ্ছে a into 1 minus r to the power n by 1 minus r। তাহলে এখানে প্রথম পদটা কি জলদি বলো? x স্কয়ার। তাহলে x স্কয়ার ইন্টু 1 মাইনাস, এখানে সাধারণ অনুপাতটা কি? দ্বিতীয়টা বাই প্রথমটা করলেই তো সাধারণ অনুপাত বেরিয়ে যাবে। তাহলে প্রথম পদ ইন্টু 1 মাইনাস সাধারণ অনুপাত টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, মানে x স্কয়ার। a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। ভেরি গুড, খুব ভালো কথা। সেম ভাবে পরেরটা কি হবে? এখানেও আমাদের কি হবে? এটাও তো গুণোত্তর প্রগতি, তাই না? তাহলে এখানেও a ইন্টু 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার n বাই 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। কেন এটা পুরোপুরি আমরা ভালো বোঝার চেষ্টা করো। বিকজ এখানে প্রথম পদটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, এখানে ফার্স্ট টার্মটা কি 1 বাই এক্স স্কোয়ার। তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এখানে তো আমাদের সাধারণ অনুপাতটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে জলদি বলো নেই। ঠিক আছে, ওকে। 2n প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এখানে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে, দেখ, হ্যাঁ কেটে গেল। তাহলে আমি দেখতে পেলাম এখানে 1 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2n বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাই না? বিকজ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে নিচে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 1 চলে এসছে। ঠিক আছে, আচ্ছা, 2n প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস x to the power 2n minus 1 by x to the power 2n x square minus 1। সিম্পল জিনিস, এটা চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে x স্কোয়ার ইন্টু x to the power 2n minus 1 by x square minus 1, x to the power 2n minus 1, x to the power 2n minus 1, ঠিক আছে, ওকে, বাই x to the power 2n into x square minus 1। এই নিয়ে কোনো সন্দেহ নেই, খুব ভালো কথা। আচ্ছা, এবার 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 এটাকেও আমি একটু সিম্পলিফাই করতে পারি, কোনো সমস্যা নেই আমাদের এখানে। দেখি যে কি করা যাচ্ছে। এখানে আমাদের 2n আছে বাদ দে, এখানে আমি দেখতে পাচ্ছি, দেখ, x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1টা কমন চলে যাচ্ছে। x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1টা কিন্তু কমন চলে যাচ্ছে এখানে, ভালো কথা। আর পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2n। আমি যদি খুব ভুল না হই, হ্যাঁ হ্যাঁ, এক্স স্কোয়ার, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1টা কেটে যাচ্ছে, আর পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2n। ঠিক আছে, ফাইন, আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে এর থেকে বেশি কিন্তু আর সিম্পলিফিকেশনের দরকার নেই আমার, যদি মনে হচ্ছে এরপরে আরো সিম্পলিফাই করা যেতে পারে, বাট দরকার নেই এরপরে, না। আমাকে প্রথম n খানা পদের যোগফল বের করতে বলেছে, সেই প্রথম n খানা পদের যোগফল হচ্ছে এটা, পেয়ে গেছি আমরা যোগফলটা। ঠিক আছে, ওকে। তাহলে ফার্স্ট n খানা পদের যোগফলটা আমাদের কি? তাহলে অঙ্কটা একবার কি দিয়েছিল ভালো করে দেখ। এই পার্টিকুলার সিরিজটার ফার্স্ট n খানা পদের যোগফল বের করতে বলেছিল, আমরা কিন্তু সেটা বের করে ফেলেছি। একদম সময় নষ্ট না করে আমরা কিন্তু এবার সেকেন্ড অঙ্কে চলে যাই। সেকেন্ড অঙ্কে আমি একটা অঙ্ক করে দেবো এবং একটা অঙ্ক তোদের বাড়ির কাজ দেবো। এই অঙ্কটা তোরা বাড়ির কাজ কর,
এই অঙ্কটা পুরোপুরি তোরা বাড়ির কাজ করবি, ঠিক আছে? আর এই অঙ্কটা আমি কিন্তু নিজের হাতে করে দেবো। ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক এটা। এগুলো একটু অন্য ধরনের অঙ্ক, এই চ্যাপ্টারে একটু অন্য ধরনের অঙ্ক, অন্য টাইপের অঙ্ক। চল রে, দুয়ের অ্যান্সার কি বলেছে? বলছে এই যে সিরিজটা আছে, এই যে আমাদের ধারাটা আছে, এই ধারাটার প্রথম n খানা পদের যোগফল নির্ণয় করো। কি বললাম? প্রথম n খানা পদের যোগফল নির্ণয় করো। এই সিরিজটার বা এই ধারাটার প্রথম n খানা পদের যোগফল নির্ণয় করো। আচ্ছা, প্রথম পদটা 2, সেকেন্ড পদটা আমাদের 3, থার্ড পদটা কি আমাদের জলদি বলো? 4 × 3 স্কোয়ার। আমি আবার রিপিট করছি, ভালো করে শোন। প্রথম পদটা কি আমাদের 2, সেকেন্ড পদটা কি আমাদের জলদি বল? 3 × 3। থার্ড টার্মটা আমাদের কি জলদি বলো? 4 × 3 স্কোয়ার, ঠিক আছে? ওকে। ফিফথ টার্মটা আমাদের কি, সরি ফোর্থ টার্মটা আমাদের কি? 5 × 3⁻3। অ্যাকচুয়ালি এটা অদ্ভুত জিনিস হচ্ছে, যখন আমাদের ফার্স্ট টার্ম তখন পদটা হচ্ছে 2 × 3⁻0। যখন 1 নম্বর পদ তখন এখানে 2 হচ্ছে এবং 3 পাওয়ারে 0 হচ্ছে। যখন আমাদের 2 নম্বর পদ তখন আমাদের এখানে 3 হচ্ছে এবং 3 পাওয়ারে 1 হচ্ছে। যখন আমাদের 3 নম্বর পদ তখন এখানে 4 হচ্ছে এবং 3 পাওয়ারে 2 হচ্ছে। যখন আমাদের এখানে 4 নম্বর পদ, তোরা ঠিক ধরেছিস, যখন 3 নম্বর পদ তখন শুরু হচ্ছে 4 দিয়ে, যখন 2 নম্বর পদ তখন শুরু হচ্ছে 3 দিয়ে, তাহলে যখন 4 নম্বর পদ তখন শুরু হবে 5 দিয়ে, এবং 3 পাওয়ারটা কি হবে জলদি বলো? যখন এখানে 3 নম্বর পদ তখন 3 পাওয়ারটা 1 কম 2, যখন এখানে 2 নম্বর পদ 3 পাওয়ারটা 1 কম মানে 1, তাহলে যখন 4 নম্বর পদ হবে 3 পাওয়ারটা কি হবে জলদি বলো? 3। দেখ, তাই আছে এখানে। তাহলে যদি আমাদের পদটা n-তম পদ হয়, যদি আমাদের এখানে n খানা পদ থাকে, সেই n খানা পদের যোগফলটাকে আমি যদি Sn বলি, তাহলে n-তম পদটা কি হবে? দেখ, 4 নম্বর পদ হলে এখানে 5 দিয়ে শুরু হবে, তাহলে n-তম পদ হলে এখানে n+1 দিয়ে শুরু হবে। যদি 4 নম্বর পদ হয় তাহলে এখানে 5 দিয়ে শুরু হচ্ছে, 3 নম্বর পদ হলে 4 দিয়ে শুরু হচ্ছে, তাহলে n-তম পদ হলে n+1 দিয়ে শুরু হবে। এবং 3 পাওয়ারটা কত হবে? যত নম্বর পদ তার থেকে পাওয়ার কিন্তু 1 কম হবে। কি বললাম? এটা 4 নম্বর পদ, তো 3 পাওয়ারটা 1 কম 3। এটা 3 নম্বর পদ, 3 পাওয়ারটা 1 কম মানে 2। এটা 2 নম্বর পদ, 3 পাওয়ারটা 1 কম মানে 1। তাহলে এটা n-তম পদ, 3 পাওয়ারটা কি n-1? 3 পাওয়ারটা কি জলদি বলো বাবু? n-1। এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে আমাকে এই যোগফলটা বের করতে হবে, এটা 1 নম্বর। ব্যাপারটা বোঝা গেল পুরোপুরি? কি বললাম? এবার আমি ইচ্ছা করে এই Sn এর সাথে না 3 দিয়ে গুণ করে দিচ্ছি। আমি ইচ্ছা করে এই Snটার সাথে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। যেই মুহূর্তে আমি 3 দিয়ে গুণ করলাম, সেই মুহূর্তে প্রথম দুইটার সাথে 3 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে প্রথমে যে 2 × 3 হলো, এটাকে আমি প্রথমে লিখছি না, এটাকে আমি সেকেন্ডে লিখছি। তারপরেরটায় 3 দিয়ে গুণ করেছি মানে 3 × 3 স্কোয়ার, ওটা আমি 4 × 3 স্কোয়ারের নিচে লিখলাম। 3 দিয়ে গুণ করেছি বলে 4 × 3 কিউব, ওটাকে আমি 5 × 3 কিউবের নিচে লিখলাম। আর এর ঠিক আগের পদটা কি আছে রে জলদি বল? এর ঠিক আগের পদটা কি আছে? বুদ্ধি করে বল। এর ঠিক আগের পদটা হচ্ছে n+1 তো হবে না, n হবে, আর 3⁻n-2। এর ঠিক আগের পদটা 1 কম থাকবে, তাহলে n+1 এর ছিল এই পদে, তাহলে আগের পদে n থাকবে, এবং পাওয়ারটা 1 কম থাকবে মানে n-2 থাকবে। তাহলে এই পদটার সাথে 3 দিয়ে গুণ হলে যেটা আসবে, ওটাকে আমি লাস্ট পদে লিখছি। তাহলে এটার সাথে 3 দিয়ে গুণ হলে কি আসবে? n × 3⁻n-1। আর লাস্ট পদটার সাথে 3 দিয়ে গুণ করলে কি আসবে? n+1 × 3⁻, জলদি বলো, n। লাস্ট পদটার সাথে 3 দিয়ে গুণ করলে n+1 × 3⁻n। তাই তো ব্যাপারটা পুরোপুরি খুব ভালো কথা। এবার তুই যদি বিয়োগ করে দিস, আমার টার্গেটটা হচ্ছে Sn বের করা, তো ভাই আমি বিয়োগ করবো এখানে, মাইনাস 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 মাইনাস। ভেরি গুড। আচ্ছা, 3 × 3 থেকে 2 × 3 বিয়োগ করলে খালি 3 পড়ে থাকে, এখানে কিন্তু 2 আছে। 4 × 3 স্কোয়ার থেকে 3 × 3 স্কোয়ার বিয়োগ করলে অনলি 3 স্কোয়ার পড়ে থাকে।
5 × 3³ থেকে 4 × 3³ বিয়োগ করলে অনলি 3³ পড়ে থাকে। আর n+1 × 3⁻n−1 থেকে n × 3⁻n− বিয়োগ করলে খালি 3⁻n−1 পড়ে থাকে। আর মাইনাস যেটা আছে n+1 3⁻n পড়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটু ভালো করে জাস্ট খেয়াল করব, আমরা পাতি বিয়োগ করেছি এখানে, কিন্তু কিচ্ছু করিনি, পাতি এখানে কিন্তু বিয়োগ করা হয়েছে। এবার 3 থেকে শুরু হলো 3⁻n−1 গিয়ে শেষ হলো। কি বললাম? 3 থেকে শুরু হলো 3⁻n−1 গিয়ে শেষ হলো। ঠিক আছে, ওকে। তাহলে এসএন বের করতে হবে তো আমাকে, 2+, এখানে কতগুলো পদ আছে? এখানে কিন্তু n-1 খানা পদ আছে। 3⁻1 থেকে শুরু করে এটা 3⁻n−1 অব্দি আছে, এখানে কিন্তু n-1 খানা পদ আছে। কি বললাম? এখানে 1 থেকে শুরু করে n-1 খানা পদ আছে। তাহলে n-1 খানা পদের যোগফল কি হবে? দেখ, প্রথম পদটা কি 3, প্রথম পদ 3, 1 - r⁻, মানে 3⁻n−1। তাই তো ফর্মুলা আমাদের, a × n খানা পদ থাকলে a × 1 - r⁻n/1 - r। এখানে n খানা পদ থাকলে a × 1 - r⁻n/1 - r। তাহলে এখানে n-1 খানা পদ আছে, তাহলে a মানে 3 × 1 - r-টাও মানে সাধারণ অনুপাতটাও 3, 3⁻n−1 বাই জলদি বল 1 - 3, আর -n+1 3⁻n এখানে পড়ে আছে। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? আমি কি বলার চেষ্টা করলাম? ইচ অ্যান্ড এভরিবডি আন্ডারস্টুড আমি কি বলার চেষ্টা করছি এখানে? ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। বাদিকে -2SN থাকবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, ওকে ওকে, ফাইন। আচ্ছা, আমার এসএন বের করতে হবে, বেরিয়ে গেছে আমাদের এখানে এসএন। তাহলে বাদিকে -2SN আছে, ডান দিকে 2 আছে, 3⁻n−1 নিচে কিন্তু -2, মাইনাস মাইনাস কেটে গেলে 3/2, 3⁻n−1 -1, মাইনাস কাটলে প্রথমে 3⁻n−1 আসবে, তারপর -1 আসবে, আর এখানে -n+1 3⁻n আসবে। কি বললাম? -n+1 3⁻n আসবে, তাই তো? ভেরি গুড, খুব ভালো কথা। এবার 2 - 3/2 প্লাস 3⁻n/2 মাইনাস n × 3⁻n মাইনাস 3⁻n। ঠিক আছে, তাহলে 3 × 3⁻n−1 কি 3⁻n/2 মাইনাস n × 3⁻n মাইনাস 3⁻n। ঠিক আছে, ওকে, -2SN। কত ছিল করলে? এটা করলে 4 - 3 মানে কি 1/2, এখানে মাইনাস n × 3⁻n, 3⁻n/2 মাইনাস 3⁻n করলে কি বাবা? আরে a/2 মাইনাস a মানে কি? a/2 মাইনাস a মানে কি? মাইনাস a/2 তো। a/2 মাইনাস a মানে মাইনাস a/2, তাহলে 3⁻n/2 মাইনাস 3⁻n মানে কি? মাইনাস 3⁻n/2, তাই তো? এটা মানে কি -2SN। এবার আমি যদি বোথ সাইডে -2 দিয়ে ভাগ করি, আমি যদি বোথ সাইডে এখানে -2 দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে আমাদের এখানে? জলদি বলো। -1/4, -2 দিয়ে ভাগ করলে 1/2 আছে, আবার -2 দিয়ে গুণ হয়ে গেল -1/4, আর এখানে -2 দিয়ে ভাগ করলে দেখ -n × 3⁻n আছে, তাকে যদি -2 দিয়ে ভাগ করেছিস, মাইনাস মাইনাস কেটে প্লাস হয়ে গেল, তাহলে n × 3⁻n জলদি বলো বাবু /2, আর এটাকে -2 দিয়ে ভাগ করলে 3⁻n বাই জলদি বলো 4, -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, দিচ্ছে 2 × 2 = 4, তাহলে এসএন হচ্ছে আমাদের এটা। এটাকে আরেকটু সিম্পলিফাই করে লেখা যায়, সমস্যা নেই, বাট এটা হচ্ছে আমাদের এসএন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? তাহলে আমাকে তো এখানে এই সিরিজটার n খানা পদের যোগফল বের করতে বলেছিল, আমি কিন্তু n খানা পদেরই যোগফল বের করলাম একটু টেকনিকের সাহায্যে। আই হোপ তারা পুরোপুরি বুঝতে পারলি অঙ্কটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরম টাইপের অঙ্ক কিন্তু খুব আসে, এরম টাইপের অঙ্ক কিন্তু ডিফারেন্ট স্কুলের পরীক্ষায় দেওয়ার চান্স কিন্তু খুব 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 বেশি। বারবার করে বলছি আমি জিনিসটাকে, ওকে? আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এই অঙ্কটা আবার দেখ, যদি কোনো গুণোত্তর প্রগতির প্রথম n খানা পদের যোগফল s1 হয়, প্রথম 2n খানা পদের যোগফল s2 হয়, প্রথম 3n খানা পদের যোগফল s3 হয়, একটা কাজ কর না,
ধরি ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ এ ও সাধারণ অনুপাতটা হচ্ছে আর। ধরি গুণোত্তর প্রগতির প্রথম পদ এ ও সাধারণ অনুপাতটা হচ্ছে আর। তাহলে S1টা কি প্রথম n খানা পদের যোগফল। বাবুরে প্রথম n খানা পদের যোগফলের ফর্মুলা কি? a into 1 minus r to the power n by 1 minus r। S2 মানে কি প্রথম 2n খানা পদের যোগফল। পদ সংখ্যা যদি 2n হয় তাহলে এই ফর্মুলায় খালি একটা জায়গাতেই চেঞ্জ হবে। কোন জায়গাতে? 1 minus r to the power 2n by 1 minus r। আর কোন জায়গাতে পাল্টাবে না। আর বাবা n খানা পদ যখন হবে তখনও প্রথম পদটা এ সাধারণ অনুপাতটা আর। আর যদি 2n বা 3n সংখ্যক পদ হয় তখনও কিন্তু প্রথম পদটা এ সাধারণ অনুপাতটা আর। তাহলে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর ধরলাম। তাহলে প্রথম n খানা পদের যোগফল কি? a into 1 minus r to the power n by 1 minus r। 2n খানা পদের যোগফলের ফর্মুলা কি? খালি একটা জায়গাতেই পাল্টাবে, a into 1 minus r to the power 2n by 1 minus r। আর S3 মানে কি? a into 1 minus r to the power 3n by 1 minus r। মানে প্রথম 3n খানা পদের যোগফল হচ্ছে S3, a into 1 minus r to the power 3n by 1 minus r। এবার তোকে এই S1 S2 S3 এর মধ্যে একটা সম্পর্ক বের করতে বলেছে। কি দেখাতে বলেছে? যে S1 into S3 minus S2 মানে S2 minus S1 তার হোল স্কয়ার। বাবুরে কিচ্ছু করার দরকার নেই, একদম সিম্পল জিনিস। তুই লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজটা শুরু কর। S1 into S3 minus S2, ঠিক আছে? ওকে, S1 into S3 minus S2। ভালো করে এবার দেখো, S1 মানে কি? a into 1 minus r to the power n by 1 minus r। S3 মানে কি? 1 minus r to the power 3n by 1 minus r। আর S2 মানে কি? a into 1 minus r to the power 2n by 1 minus r। ঠিক আছে, তাহলে S3 মানে কি? a into 1 minus r to the power 3n by 1 minus r। S2 মানে কি? a into 1 minus r to the power 2n by 1 minus r। এই নিয়ে কোনো সন্দেহ নেই, জলদি বলো। আচ্ছা, হালকা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে? a by, আচ্ছা এখান থেকে আমি যদি a by 1 minus r, এখান থেকে আমি যদি আবার a by 1 minus r নিই, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি আমি এখানে? 1 minus r to the power 3n minus 1 plus r to the power 2n। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? a by 1 minus r কমন নিলে 1 minus r to the power 3n minus 1 plus r to the power 2n, তাই তো? তাহলে 1 আর minus 1টা কেটে গেল, এখানে সমস্যা নেই কোনো। দেখি ক্যালকুলেশন করে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে। a into 1 minus r to the power n by 1 minus r। আবার এখানে a by 1 minus r, আবার এখানে a by 1 minus r। ভেতরে আবার r to the power 2n কমন নিলে, ভেতরে আবার r to the power 2n কমন নিলে 1 minus r। কারণ না, হ্যাঁ, আবার r to the power 2n কমন নিলে এখানে 1, r to the power 3n থেকে r to the power 2n কমন নিলে r to the power n। r to the power 3n থেকে আমি যদি r to the power 2n নিয়ে নিই, r to the power 3n মানে কি? r to the power 3n মানে হচ্ছে r to the power 2n into r to the power n। r to the power 3n মানে r to the power 2n into r to the power n। তাহলে আমি যদি r to the power 2n কমন নিয়ে নিই r to the power 3n থেকে, তাহলে শুধুমাত্র r to the power n পড়ে থাকবে। এই নিয়েও কোনো সন্দেহ নেই, ঠিক আছে? যা আছে আছে, সমস্যা নেই কোনো। চলো, আচ্ছা, তাহলে এখানে আমি কি দেখতে পেলাম ভালো করে একবার দেখো। এখানে s স্কয়ার বাই 1 মাইনাস r তার হোল স্কয়ার, r টু দি পাওয়ার 2n 1 মাইনাস r টু দি পাওয়ার n তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে s স্কয়ার বাই 1 মাইনাস r তার হোল স্কয়ার, r টু দি পাওয়ার 2n 1 মাইনাস r টু দি পাওয়ার n তার, জলদি বলো বাবু, হোল স্কয়ার। ঠিক আছে, এতটা অবধি আমাদের দাঁড়িয়ে আছে। এই জিনিসটা আমাদের এতটা অবধি দাঁড়িয়েছে, মানে আমি লেফট হ্যান্ড সাইড থেকে s1 ইন্টু s3 মাইনাস s2 এর মান বসিয়ে এটাই পেয়েছি। এবার ডান দিকে s2 মাইনাস s1 এর হোল স্কয়ার আছে, তাহলে আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। আমি এবার RHS থেকে শুরু করি,
তাহলে s2 মাইনাস s1 তার হোল স্কোয়ার কি হবে? s2 মাইনাস s1 এর হোল স্কোয়ার কি হবে? s2 মানে কি? a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 2n বাই 1 মাইনাস r। s1 মানে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। ঠিক আছে, ওকে। a স্কোয়ার বাই 1 মাইনাস r তার হোল স্কোয়ার, কেন? বিকজ এই দুটো থেকে কিন্তু a বাই 1 মাইনাস r কমন যাচ্ছে, ওটাকে আমি যদি হোল স্কোয়ারের বাইরে আনি তাহলে a স্কোয়ার বাই 1 মাইনাস r তার হোল স্কোয়ার হয়ে গেল। আর ভেতরে আমি কি পাচ্ছি? 1 মাইনাস r টু দি পাওয়ার 2n, এটা পড়ে আছে, মাইনাস 1 প্লাস r টু দি পাওয়ার n। 1 মাইনাস r টু দি পাওয়ার 2n মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস r টু দি পাওয়ার n। ঠিক আছে, ওকে। 1 আর 1 কেটে গেল, এটা হোল স্কোয়ার আছে। r টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নি তাহলে r টু দি পাওয়ার 2n হয়ে গেল। r টু দি পাওয়ার n কমন নিয়ে বাইরে বের করলে, বাইরে হোল স্কোয়ার আছে, তো r টু দি পাওয়ার 2n হয়ে গেল। আর ভেতরে r টু দি পাওয়ার n থেকে r টু দি পাওয়ার n কমন নিলে 1, r টু দি পাওয়ার 2n থেকে r টু দি পাওয়ার n কমন নিলে r টু দি পাওয়ার n পড়ে থাকবে। তাহলে r টু দি পাওয়ার n কমন নিয়ে নিলে এখানে 1, r টু দি পাওয়ার 2n থেকে r টু দি পাওয়ার n কমন নিলে শুধুমাত্র r টু দি পাওয়ার n পড়ে থাকবে। তাহলে s2 মাইনাস s1 তার হোল স্কোয়ার করলেও কি পাচ্ছি? s স্কোয়ার বাই 1 মাইনাস r তার হোল স্কোয়ার, r টু দি পাওয়ার 2n 1 মাইনাস r টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার, যেটা হচ্ছে এটা। তাহলে এটা মানেই s1 ইন্টু s3 মাইনাস s2 না? তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল। তাহলে LHS ইকুয়ালস টু RHS ডান দিকে লিখে দিলাম, প্রুভড বা প্রমাণিত। আইও প্রত্যেকে এই তিনখান অঙ্ক খুব ভালো করে বুঝতে পেরেছিস। তিনটে অঙ্কই করালাম, এরপরে আরেকটা লেকচার লাগতে পারে যেখানে আমি আরো বোধহয় 3-4টে অঙ্ক আছে, যে 3-4টে অঙ্ক আমার খুব কাছের অঙ্ক। এখান থেকে আমি একটা অঙ্ক করাবো, এখান থেকে এই অঙ্কটা করাবো, এবং আর একটাই অঙ্ক করাবো, এই যে এটা। তাহলে এই 3-4খানা, এই 3টে অঙ্ক করালে কিন্তু আমাদের কিন্তু নেক্সট লেকচারে এটা কমপ্লিট হয়ে যাবে। বাট আমি চেষ্টা করছি যে এটাকে আমি একবারে কমপ্লিট করিয়ে দেবো। আজকে আর হলো না জিনিসটা, কালকে কিন্তু আমাদের সার্কেল শুরু হচ্ছে। সবাই কিন্তু সার্কেলের ফার্স্ট লেকচারটা করবি, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটে কিন্তু ক্লাস হবে, বিকজ ওটা লাইভ ক্লাস। কিন্তু কেউ কিন্তু কোনোভাবে মিস করবি না এটা, ঠিক আছে? আর এটা যেভাবে এগোচ্ছে আমাদের সেভাবে এগোতে দাও। এবং এখানে আর 2খানা লেকচার হলেই আমাদের ইনফাইনাইট জিপি সিরিজ, মানে অসীম গুণোত্তর প্রগতি শুদ্ধ, এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।